হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব সনেট 18 নিয়ে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের একটা কবিতা। সনেট 18 এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার এলিজাবেথান যুগে জন্মগ্রহণ করেছেন, যেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ। তিনি জন্মগ্রহণ করেছেন 1564 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1616 সালে। তার পিতার নাম ছিল জন শেক্সপিয়ার এবং মাতার নাম মেরি আর্ডেন শেক্সপিয়ার। তো চলুন কবিতাতে যাই। কবিতার প্রথম লাইনটা, সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে প্রথম যে লাইনে আমরা দিটা দেখতে পাই, এই দিটা বলতে ইউকে বোঝায়। ইউ বলতে তুমি। তো বলেছেন সেলাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তুলনা করব গ্রীষ্মকালের দিনের সাথে তোমায়। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তোমার সৌন্দর্য আরও অধিক বেশি সুন্দর, অধিক স্থায়ী দাঁড়ায়। রাফ ওয়ান্টস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে মে বলতে মে মাসের কথা নয়, বরং মে একটা ফুলের কথা বলেছেন, যে ভয়ানক ঝোড়ো হাওয়া নষ্ট করে সুন্দর মে ফুলের কুড়ি। অ্যান্ড সামার্স লিস হেথ অল টু শর্ট এডেড, এবং স্বল্পকালের পুরায় গ্রীষ্মের সৌন্দর্য। প্রথম দুই লাইনে কবি বলেছেন গ্রীষ্মকালের সৌন্দর্য হচ্ছে এমন একটি সৌন্দর্য, মানে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন এই প্রশ্নে। কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে আবার শুধরে নিয়েছেন, কারণ হচ্ছে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে না। সৌন্দর্য থাকে আবার থাকে না। গ্রীষ্মকালের সৌন্দর্যটা হচ্ছে পরিবর্তনশীল, মানে ক্ষণস্থায়ী। খুব দ্রুত যখন বর্ষা আসে তখনই এই গ্রীষ্মকে বিদায় জানাতে হয় এবং এটা চলে যায়। তখন আর গ্রীষ্মের যে সৌন্দর্য, যে কমফোর্টেবল ভাবটা থাকে, এটা আর থাকে না। তাই তিনি বলেছেন যুবকদেরকে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে কম্পেয়ার করা যাবে না। তারপর তিনি বলেছেন রাফ ওয়ান্টস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ভয়ানক ঝোড়ো হাওয়া নষ্ট করে সুন্দর কুড়ি মে ফুলের। অ্যান্ড সামার্স লেস হ্যাথ অল টু শর্ট এডেড, এবং স্বল্পকালে ফুরায় গ্রীষ্মের সৌন্দর্য। তারপর বলেছে সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স, এবং কখনো আকাশ লাল অক্ষিতে তাকায়। অ্যান্ড ওপেন ইজ হিজ কোল্ড কমপ্লিশন ডিমড, এবং আবার কখনো সোনারং হঠাৎ করে হারায়। কবি নিজেকে এখানে এই চারটা লাইনে কবি বলেন যে তিনি নিজেকে শুধরে নেন এই কথা বলে যে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে না। কারণ মাঝে মাঝে গ্রীষ্মকালে এমন বাতাস হয় যার কারণে মে মাসে যে সুন্দর সুন্দর ফুল ফোটে তা নষ্ট হয়ে যায়, এবং গ্রীষ্মকালে স্থায়িত্বটা খুবই কম। তিনি মনে করেন যে গ্রীষ্ম কিছু সময়ের জন্য নিজেকে ঝোড়ো হাওয়ার কাছে হস্তান্তর করে, এবং এই সময় ঝোড়ো হাওয়াটা প্রকৃতির সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। সামান্য সময়ের জন্য আসে, আবার কিছুদিন পরে তা শেষ হয়ে যায়, চলে যায়, ম্লান হয়ে যায়। তারপর তিনি বলেন মাঝে মাঝে দেখা যায় যে প্রচণ্ড রোদ যা সব কিছুকে মলিন করে দেয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে আলো কমে যায়, সূর্য ঢাকা পড়ে যায় মেঘের আড়ালে, এবং দিনটি নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু যুবকের যে সৌন্দর্য তা কখনোই কমবে না, কখনোই হারাবে না, মলিন হবে না। তা সবসময় সৌন্দর্যটা ঠিক থাকবে, কখনো এটা হারিয়ে যাবে না। তারপরে তিনি বলেছেন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, তার সব সৌন্দর্য রূপ একদা হারায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনড্রিমড, বলেছেন যে ম্লান হয়ে যায় দৌড়ের বসে কিংবা প্রকৃতির লীলায়। বাট দ্য এটার্নাল সামার শিল নট ফেড, কিন্তু অনাদি গ্রীষ্ম নিয়ে তুমি হবে না মলিন। নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার টু ওয়েস্ট, তোমার রূপ থাকবে তোমার মাঝে চিরদিন। এখানে কবি বলেছেন যে পৃথিবীতে যত সুন্দর সুন্দর জিনিস আছে তা একসময় নষ্ট হয়ে যায়, যাবে বা গেছে বা হয়ে যায়। দৌড়ের বসে হোক, এমনি হোক, বা প্রকৃতির সাধারণ নিয়মে হোক, তা সুন্দর জিনিসটা থাকে না, তা কখনো না কখনো পরিবর্তন হয়ে যায়। কিন্তু যুবকের যে সৌন্দর্য তা হচ্ছে কখনো নষ্ট হবে না, তা সবসময় একই থাকবে। সে সকল সৌন্দর্যের মাঝে অবস্থান করছে, যে সৌন্দর্য কখনোই নষ্ট হবে না। এটা হচ্ছে অনন্তকাল স্থায়ী একটা সৌন্দর্য। তারপর বলেছেন নর শেল ডেথ ব্র্যাক টু ওয়ান্ডার্স
in his shade, when in eternal lines through time thou growest. এই দুইটা লাইনে কবি বলেছেন যে nor shall death brag thou wanderest in his shade, মিত্র দাম্ভিকতা ব্যর্থ তোমায় ঢাকতে তার ছায়ায়, দিন যাবে তুমি রবে ভাস্কর কবিতায়। হয় ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য ওয়ার্স্ট, দিন যাবে তুমি রবে ভাস্কর কবিতায়। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। বলেছে যে যতদিন নেবে শ্বাস মানুষ দেখবে চোখ ভরে হায়, যতদিন মানুষ শ্বাস নেবে এবং দেখবে চোখ ভরে, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন তুমি থাকবে এবং এই কবিতা জীবন দিবে তোমায়। এখানে তিনি বলেছেন মিত্র গর্ব করে বলতে পারবে না যে তার সৌন্দর্য ঢেকে ফেলবে তার শীতল ছায়া, কারণ এই অবিনশ্বর লাইনগুলোতে আজীবন সে বেঁচে থাকবে, মিত্র কখনো তাকে গ্রাস করতে পারবে না। সে আজীবন বেঁচে থাকবে, এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবে, এই কবিতা দিয়ে বেঁচে থাকবে। তো উইলিয়াম শেক্সপিয়ার এখানে যেটা বলেছেন যে তিনি এক সুন্দর যুবকের রূপের বর্ণনা দিয়েছেন এই কবিতার মাধ্যমে। এই জন্য তিনি ব্যবহার করেছেন ইংল্যান্ডের গ্রীষ্মকালের কিছু ইমেজ। তার বর্ণনা মতে এটা স্পষ্ট যে ইংল্যান্ডে গ্রীষ্মকাল সবচেয়ে সুন্দর একটা সময়। এ সময় গাছে গাছে নানা ফুল ফুটে, ফল ধরে, চারদিকে খুবই সুন্দর একটা সময় যায় আর কি। তাই কবি প্রথমে সুন্দর যুবককে এই গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন, কিন্তু পরক্ষণেই তিনি আবার গ্রীষ্মকালের বিপরীতধর্মী কিছু ইমেজ বা ছবি অঙ্ক করেছেন, যেটার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে গ্রীষ্মকালের সৌন্দর্যটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা ম্লান হয়ে যায়, এটা চিরকাল থাকে না, সবসময় থাকে না, কোনো না কোনোভাবে সেটা পরিবর্তন হয়। কিন্তু যুবকের যে সৌন্দর্য সেটা আজীবন থাকে, যেটাকে কিনা মিত্র ম্লান করতে পারে না। তো এই পর্যন্তই আজকের ক্লাসটা। এটাই হচ্ছে মূল সারমর্ম, যে মানুষ যতদিন শ্বাস নেবে বেঁচে থাকবে, তার কল্পনাতে এমনিতে যুবকের সৌন্দর্যটা থাকবে, বেঁচে থাকবে, এটা কখনো ম্লান হবে না। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।